বলবো, চা খেয়ে নিয়েছি একা একা। আর ওর জন্য চা বানিয়ে রেখেছি, কিন্তু ও এখন কি করবে, চা গ্রিন টি খাওয়া যায়, খাওয়ার পরেও রাত্রেও খেতে পারবে, সেটা কোনো ব্যাপার না। এখন ছেলের হচ্ছে আবদার ম্যাগি, তো ম্যাগি ঘরে নেই, এখন ছিল হচ্ছে পাস্তা। তো আজকে এই যে মঙ্গলবার, এখন রাত্রেবেলায় খাওয়া হবে পাস্তা। আর রাত্রে ভাত তো রান্না করিনি, তো যাই হোক চলো পাস্তাটাই যে সিম্পলভাবে বানাচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটা ডিম ছিল দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে পাস্তাটা নরম হয়ে যাবে, দিয়ে দেবো। আর একটু সয়া সস দিই, দেখা যাবে, দেবো না? সয়া সসটা না একটু হয়ে যাবে, ঠিক আছে দেবো না? টমেটো সস দিতে পারো, চিকেন দিয়ে খাবে। হ্যাঁ তো চলো, চিকেন আছে, চিকেনটা বলতে বলতে সিটি হয়ে গেল। আর তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাথে থাকো। শেয়ার তো করছি কিছু না কিছু, ভালো লাগা উচিত তোমাদের। চলো আমাদের রাত্রিবেলার ডিনার রেডি। হ্যাঁ, বলতে গেলে এটা আমাদের ডিনারই। আদিত্যর বাবার জন্য খালি সস দিয়ে। আর এই যে চলো, তো আমার খাওয়া রেডি হয়ে গেছে, মা বানিয়ে দিয়েছে আর হেভি টেস্টি লাগছে। চলো আজকে ডিনার করে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ। আজকে হচ্ছে বুধবার, তো ওই রকমই তো করে আছে, কোনো বৃষ্টি বাদল নেই। বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘর ঝাড় দিয়ে দিয়েছি, 3 তলায় গাছে জল দিয়ে আসলাম। তো চলো, এই জায়গাটার অবস্থা দেখো কি, এখানটা এখন পরিষ্কার করব। দেখো চা বানিয়ে বানিয়ে চায়ের দাগ হয়ে গেছে, চলো পরিষ্কার করে আসছি। তো দেখো এই যে থালা মেজে চায়ের বাটিটা ঢেকে রাখলাম, চা আছে। আর এই যে এখানটায় পুরো মুছে দিয়েছি। তো চলো এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে দেখি আর কি কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। রিমির বাবা আজকে মাছ এনেছে, তো একটা পাতলা মাছের ঝোল করব, আর ভাতই রান্নবো, কি গরমে একরকম। চলো একটুখানি চা বানাবো। আর এই যে মাছ এসে গেছে আজকে, তো চলো মাছে নুন হলুদ ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আজকে খালি কাতলা মাছ আনিয়েছি, আর হচ্ছে চিকেন আনিয়েছি, সেটা হচ্ছে কি বানাবো অবশ্যই ওটা শর্ট ভিডিও করব, দেখো। আর আজকে একদম পাতলা মাছের ঝোল করব, কেন অতিরিক্ত মশলা খাওয়া হয়ে গেছে না কয়দিন, একদম মানে একদম পাতলা, মানে তোমরা দেখতেই পাবে কিরকম পাতলা, ঠিক আছে। চলো মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম, একটা টেনশন গেল। নুনটা একটু বেশি করে মাখালাম, কেননা তাড়াতাড়ি করে রাঁধতে পারবো, ঠিক আছে, দেরি হয়ে গেল না, তো একটু নুনটা বেশি দিয়ে দিয়েছি। সকাল সকাল এখন হবে হচ্ছে দই বড়া, তো একটা বড়া ভেজে আদিত্যকে এমনি দেবো খাক, তারপরে একটু দই বড়া বানাবো। তো চলো দই বড়াটা বানিয়ে আসছি, আর তোমার সাথে পারলে শেয়ার করি। আর বিজয়দা এসছে অনেকদিন পরে, তো একটু চাটা বানিয়ে দিয়ে নিই, তারপরে আসি। তো বন্ধুরা এই যে দই বড়া বানিয়েছি, মানে কি এখনো প্রসেস বাকি আছে, তো এটার ভেতরে এখন ভিজবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দইয়ের ঘোলটা বানিয়ে নিয়েছি, এটা এখন একটা, এই যে দইয়ের ঘোলটা বানিয়ে নিয়েছি, এটা এখন একটা বাটিতে ঢেলে রাখবো। এই বাটিটাতে করবো আর কি, এই বাটিটাতে ঢেলে রাখবো। তারপরে এই যে আরও দই বড়া হচ্ছে, এটা বিকালবেলায় তোমাদেরকে ফাইনাল দেখাবো, হ্যাঁ, যে কেমন লাগছে খেতে, ঠিক আছে। আর এখন চেলেও খেতে পারবো একটা তুলে, সেটা কোনো ব্যাপার না। আর আদিত্য খেয়েছে হচ্ছে ডিম সেদ্ধ,
আর উল্টো পাল্টা ডিম ছুলেছে। তাই না মা? আর আমি নাকি উল্টো পাল্টা ডিম সেদ্ধ করেছি আজকে। ঠিকই তো অ্যাপ্লিকেশন লাগিয়েছি মতলব কা। তো না, এখন মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। চলো। আর এই দেখো, দেখতে পেরেছো আমার রাজ্য? এই পাশে আর দেখো না, আর এই পাশেও দেখে নাও। এই যে রান্নাঘরে এসে আম ভিজিয়ে দিয়েছি। আমি খাবো। এখন আদিত্যকে একটা আম বানিয়ে দেবো, মানে আমি একটু খাবো। আর অনেক কিছু আছে কাজ, যেটা মানে আর কি বলবো, করে পাচ্ছি না। আর চলো তাহলে বন্ধুরা, আর কি বলবো বলো, সাথে থাকো, দেখি কতটা কি শেয়ার করতে পারি। ওই যে বড়া রেখে দিয়েছে টেবিলে। হে বস, এটা হচ্ছে বড়াটা। তো বন্ধুরা, এই যে তেল, মাছের তেল ভাজা, তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা করে নিয়ে আসছি। শিলা তো বন্ধুরা, আজকে হচ্ছে আমি অনেক দিন ধরে ভেবেছি, জানো তো, যে কবে আবার একটু, আর কয়েকদিন ধরে তো দেখছিলেই কাতলা মাছ আনছিল, তো ভাবছিলাম একটু রেখে কাতলা মাছের শুক্তো খাবো, তার হয়েই উঠছে না। হ্যাঁ, এটা বানাচ্ছি, ওটা বানাচ্ছি, তো আজকে ফাইনালি কাতলা মাছের শুক্তো বানাচ্ছি। এই যে বড় বড় উচ্ছে নিয়ে চলে এসছে, যেরকম দরকার। তো চলো, আলু দিয়ে দিয়েছি, উচ্ছেগুলো বানিয়ে নিয়ে আসছি। আর মাছ ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এই মাছটা আবার বেশি ভাজতে হয় না, শুক্তোর মাছ, তো হালকাই ভেজেছি। চলো, হচ্ছে অনেকটাই তেল আছে, তো আমি একটু তেলটা কমিয়ে নেব। তো এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এটা আলাদাও সোমবার দিতে পারো, কিন্তু আমি একবারে করব, একবারে সোমবার দিয়ে একবারে বসিয়ে দেবো। তো এই মশলার সাথে এখন উচ্ছেটাও ভেজে নেবো একটু। কিছু দাও না দাও, আদা বাটা দিতে হবে, তার জন্য একটু আদা বাটা দিয়ে দিই। তো আদা বাটা, আর আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, কেন লঙ্কা বাটা ছাড়া আমরা খেতে পারবো না। এবার দিয়ে দেবো হচ্ছে লবণ। তো এখানে দেখো, লবণ, হলুদ আর একটুখানি ধনে পাউডার, একটুখানি জিরে পাউডার দিয়ে দিয়েছি। চলো, আর দুটো কাঁচা লঙ্কা আস্ত ভেঙে দিয়েছি। এবার এটাকে একটুখানি ভেজে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেব, ঠিক আছে? তারপরে মাছগুলো ছাড়বো। তো মশলা ভাজা করা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আলু আর উচ্ছেটা সেদ্ধ হবে। আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে একদম ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে একটু আগে মাছ দেবো, ঠিক আছে? নামানোর একটু আগে মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। দেখো, সব মাছ ভাজা হয়ে গেছে, আর এই 3টে মাছ ভাজা করার পরে আলু দিয়ে রান্না করব। তো গাইস, এখানে মামু দিয়ে দিয়েছে হচ্ছে ধরে মাছ, এমন এগুলো হবে। আর এই যে বাকি মাছ। তো এইটা খাবি তো এখন? হ্যাঁ, আমি এটা কিনবো। এটা খাবি? হ্যাঁ, চলো। হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে? একটা দিয়ে দেবো না, এটা কি হচ্ছে? ওইটা ওই আলু ভাজার কিছু হচ্ছে। এই যে মাছের ঝোল করবো, এই যে লাল মাছের ঝোল, এই আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই যে মশলা বানিয়ে নিয়েছি সব। এখানে আছে আদা, লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু গোটা জিরে, একটু গোটা ধনে আর হলুদ, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে ওই যে দই পেস্ট করে রেখেছি, দই পেস্টটাও দিয়ে দেবো একটু, কেন গরমে একটু দই দিয়ে ভালোই লাগে, টক, ঠিক আছে? টমেটো আছে, টমেটো আর দেবো না, দই দিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে এই মাছ কটা ঝোলে দেবো, আর আদিত্য এখন এই মাছটা খাবে। না, এর ফাইনাল উচ্ছের শুক্তো মাছের ঝোল, ঠিক আছে? খেতে যা লাগে না, কবের থেকে ভাবছি যে করব খাবো, তবে একটু বেশি করে মাছ দিয়ে দিয়েছি, যাতে থাকলে কালকেও খেতে পারি আমি।
দারুণ। তো বন্ধুরা এই যে ঝোল ফুটে গেছে, আর সত্যি কথা বলতে দই দিইনি, এই যে দেখতেই পাচ্ছ টমেটো দিয়েছি। হ্যাঁ, দইটা ক্যান্সেল করলাম, একটু পাতলাই ঝোল বলেছিলাম, ঠিক আছে। তো চলো মাছগুলো দিয়ে মাছটা ফুটে উঠুক, তারপরে নুনটা দেখবো, নামিয়ে ফেলবো। কোনো গরম মশলা টশলা কিছু দেবো না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে 2টো বেজে গেছে, এই জন্য ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়েছি ভালো করে। চলো বানাবো হচ্ছে চিকেন 65, সেটাও শর্ট ভিডিওতে করব, অবশ্যই শর্ট ভিডিওটা দেখো আর নিজেরাও বানিয়ে খেও। বলো। তো দেখতে পাচ্ছ 2:05 বেজে গেছে। চলো এখন আদিত্যকে চান করাতে হবে। বাইরে কি করবে, বাইরে করবে না ঘরে করবে আমি জানি না। এখন গাছেও একটু জল দিয়ে আসবো, এসে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। এই যে চালের জল ফুটে গেছে, এখন ভাত চালটা দিয়ে নিই। চলো। বাবা এনেছে কাঁঠাল, আর এখানে দেখতে পাচ্ছ এখন আবার বাবা ছাড়াচ্ছে। কালকেও খেয়েছিলাম, আর খেতেও অনেকটা সুস্বাদু আর হেভি মানে টেস্টটা, আর অনেক দিন ধরে আছে। আর কীভাবে যে আছে আমি এখন জানি না, কেননা এখনও সেরকমভাবে পেকে আছে, আর সেরকমভাবে গন্ধটাও বেরাচ্ছে, মানে ভালোই গন্ধ। আর হ্যাঁ ওই সুগন্ধটাই বলছি। তো চলো। আমার বলার ইচ্ছা ছিল না, তো আমার ছেলে, আমার আদরের ছেলে আমাকে অনুরোধ করছে, তাই আমি কিছু বলছি। এই দেখুন এই কাঁঠালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খাজা কাঁঠাল। আর এই কাঁঠালটা এত সুন্দর, মানে 4 দিন হলে এনেছি, 4 দিন ধরে ভাঙা আছে, কিন্তু এখন কিন্তু একটু পচেনি বা নষ্ট হয়নি। কালকে আমরা খেয়েছি, আমি অনেকগুলো খেয়েছি, খেতে ভালোই লাগছে, একদম পুরো খাজা কাঁঠাল। আর আমার ছেলে 2 পিস খেয়েছে, খুব আদর করেছে এবং প্রশংসা করেছে। কারণ সত্যিকারের খুবই ভালো। আপনাদের দিতে পারছি না, যদি আপনাদের ছুঁড়ে 2-4 পিস দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আর আপনারাও এরকম গরমের সময় কাঁঠালটা বাড়িতে থাকলে পেটে নিয়ে খাবেন, আর বলে বাজারে তো পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, গরমের সময় কাঁঠালটা খাবেন। অনেক সুপার। আমরা এসে গেছি লাঞ্চের জন্য। তো এই যে আজকের লাঞ্চ, এই যে হ্যাঁ উচ্ছে কাটা মাছের ঝোল, আর এই যে বড়া, আর এই যে শসা স্যালাড, আর এই যে আমাদের হোয়াইট রাইস। হ্যাঁ ওটা দেখাচ্ছি দাঁড়াও, চলো। আর এই যে আমাদের লাল কাতলা মাছের ঝোল, আর এখানে আছে আর এটা কি জানি না, তো যাই হোক হ্যাঁ তো চলো আজকে আমাদের এটা হচ্ছে লাঞ্চ করে নিই। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ। তো চলো করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুনতেই পাচ্ছ পাখার আওয়াজ ছাড়া কিছুই আর শুনতে পাবে না ব্লগে। কিছু করার নেই, একটা বৃষ্টি না অবধি এই পাখা আর কমবে না, আর বন্ধ হবে না। তো বিকালে এখন উঠে এই তো চলে গেছে, বিকাল না এখন দেখতে পাচ্ছ তো 8:20 বাজে। সন্ধ্যাবাতি দিয়ে আসলাম। আজকে হচ্ছে আমি তো কয়েকদিন ধরে খালি শুনেই যাচ্ছি, বুঝেছো? এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল, তো আমি তো খাইনি আজকে, একদম মানে খুলে যা খাবার খেলো আর যা দেওয়ার দিতে নিয়ে গেছে। তো চলো, আমি 2 টুকরো রাখতে বলেছিলাম। ওই যা বলি মনে হচ্ছে যেন চিনি গুলে দিয়েছে কেউ। খুব সুন্দর কাঁঠাল।
খাওয়া যাবে না, আর খাবো না। জম্মের মিষ্টি আমার একদম ভালো না, মিষ্টি কিন্তু খজা, এনে নষ্ট। প্রত্যেকদিন খাই না, আমি মাঝে মাঝে একটু একটু খাচ্ছি। মন তো চায় না, এখন তো সময়। কিন্তু প্রত্যেকদিন খাচ্ছি না, প্রত্যেকদিন খেলে আর দেখতে হবে না আমাকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। লাইক কমেন্ট করে দিও, সাথে থাকো, আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো চলো টাটা বন্ধুরা। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ মা এখানে চিকেন পকোড়া করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ মানে চিকেন 65 হবে, তো এটা ভাজা করছে। তো চলো, ওখানে ওই যে ওই ঘুগনিটা গরম করে রেখেছি, তো ঘুগনিটার মধ্যে এখন দেবো হচ্ছে তেঁতুলের টক। বাসন হয়েছিল সব মাজলাম।